এ পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহকে ডাকবা। এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর কপাল দিলাম বান্দারে, এই কপালটাকে কাজে লাগাও। আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাও। আমি আল্লাহর কুদরতি পায়ে যদি তুমি সেজদা লাগাও, এই জন্য সত্যবাদী যারা তাদের সাথে উঠা বসা করো, তাহলে দেখবা বুজুর্গ যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা যে ভালো কাজ করে, তারা যে ভালো কাজ করে, এই ভালো কাজ দেখতে 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 এক সময় নিজেও করতে শুরু করবে। আর নিজে যখন আমল শুরু করে দিব, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের ভিতরে যখন নামাজের মহব্বত ঢুকায়া দিবেন, রোজার মহব্বত ঢুকায়া দিবেন, যাকাতের মহব্বত ঢুকায়া দিবেন, হজের মহব্বত ঢুকায়া দিবেন, তখন দেখবেন নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতেও ভালো লাগবে, হজ করতেও ভালো লাগবে, যাকাত দিতেও ভালো লাগবে। আর যদি এই মহব্বতটা দিলের ভিতরে না থাকে, তাহলে নামাজ পড়তেও ভালো লাগবে না, হজ করতেও ভালো লাগবে না, যাকাত দিতেও ভালো লাগবে না। রাত্রি বেলা 100 লুঙ্গি লুইয়া পরে করে লুগায় গে যাকাত দেয় না। কোটি কোটি টাকার মালিক, যাকাত আয় 2 লাখ 5 লাখ, এখন দেখা যায় 5000 টাকার ভিতরে লুঙ্গি 10-12টা কিনে রাত্রি বেলা না লুগায় যাকাত দেয়। এর উদ্দেশ্য হইল দুনিয়ার প্রতি তার বড় মায়া, দুনিয়ার প্রতি তার বড় মহব্বত। যাকাত এটা গরিবের হক। যাকাত কার হক? গরিবের হক। এখন গরিবের হক মাইরা খাইতেছে। যদিও দেখা যায় হাদিসা বড় ফিসাব মানুষ, কিন্তু এদের গরিবের হক মাইরা খায়। হ্যাঁ, ঠিক মতো যাকাত দেয় না, কিন্তু হাদিসা ফাগদিওয়ালা জুব্বাওয়ালা। সাবধান, গরিবের হক যদি আপনি আমি আদায় না করি, কোশ্চিন কালেও জান্নাতে ঢোকার সুযোগ নাই। হ্যাঁ, বেঈমান হয়ে মারা যাওয়ার উপক্রম যে অবস্থা। আর দুনিয়াতে বর্তমানে যে হালত শুরু হয়েছে, দুনিয়া সম্পত্তির লাগিয়া বুড়া বাবারে মাটির মধ্যে শোয়া, বড় ছেলে মেজু ছেলে হাত পার মধ্যে বাইদা বাবারা সম্পদ দিবি না চুরি দিয়ে জব করতাম। গতকালকের ঘটনা, আগের কালকের ঘটনা, কুমিল্লাতে বাবারে দড়ি দিয়ে হাত পা বাইন দিয়া বলতেছে সম্পদ দিবি না চুরি দিয়ে জব করবো। কেমন দুনিয়া কুর, কেমন দুনিয়ার পাগল। এই জন্য বাবার সাথে থাকলে বালা হওয়া যায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান, যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। ভালো মানুষ তো তিনি যার হাত দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না, জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না। এখন দেখা যায় হাত দিয়েও মানুষে আঘাত করে, জবান দিয়েও আঘাত করে, যদিও সাময়িক ভাবে তাকে লাঠি দিয়ে আঘাত করতে পারে না, কিন্তু জবান দিয়া বান্দারে কষ্ট দেয়। নবী নিষেধ করছেন, সাবধান, হাত দিয়া কাউরে কষ্ট দিবা না, জবান দিয়া কাউকে কষ্ট দিবা না। জবানকে কন্ট্রোল করো, লজ্জাস্থানের কন্ট্রোল করো। আমি নবী জান্নাতে ঢুকাইবার সার্টিফিকেট আমি নবী তোমাকে দিলাম। সুবহানাল্লাহ জোরে কও। তুমি 2 জিনিস কন্ট্রোল করো, জবান আর লজ্জাস্থানের। জান্নাতে ঢুকানোর দায়িত্ব আমি নবী নিজে। তাহলে জবান এটা বড় মারাত্মক। এই জবানের মুখ দিয়া যদি কাউরে কোনো কঠোর আঘাত দেওয়া হয়, এটার ওষুধ নাই। আর এমনি বেলেট দিয়ে টান দিয়ে কাটলে এটার ওষুধ আছে, কিন্তু মুখের আঘাতে এটার কোনো ওষুধ নাই। এটা শুধু ভিতরে 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 মারে, এটার কোনো ওষুধ নাই। এই জন্য নবী বলেন তোমার হাত, তোমার জবান কন্ট্রোল রাখো। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, আসো, তাহলে দেখবা তারা হাত দিয়ে কাউরে কষ্ট দেয় না, জবান দিয়েও কাউরে কষ্ট দেয় না। আহলুল্লাহ, আল্লাহর বন্ধু বান্ধব যারা,
আল্লাহ রাব্বুল আলামিনের খাস বন্ধু যারা, ওরা দুনিয়াবি কথা কম বলে। যারা কম কথা হয়, কম ভুল হয়, আর বেশি কথা বেশি ভুল হয়। এজন্য সব সময় মাথায় রাখবেন, আমি যেন কম কথা বলি। কথা যতই কম হবে ততই দেখবেন কথা অল্প বলছেন সুন্দর, কিন্তু বলতে গিয়ে যদি বেশি অ্যাপ্রাইস হয়ে যায় তাহলে কিন্তু বাকি যা বলবেন সব হাসা মিশা, সব মিথ্যা। কিছু সত্য, এখন দেখা যায় ৭০টাই মিথ্যা কথা, ঠিক না? কইছে কিন্তু প্রাথমিক কয়েকটা কথা বড় সুন্দর সুন্দর, এখন দেখছে যে না কথা তো সুন্দরই লাগতেছে, একটু মিথ্যা কথা সাজাইয়া ভিতরে ঢুকাইয়া কিচ্ছা খাওয়া শুরু হয়ে যায়। আগে বাচ্চারা ছোটবেলা, আমরা যখন ছোটবেলা ঘুমে ধরে না তো দাদা দাদি টান দিয়ে বুকের মধ্যে জড়ায় রাত্রেবেলা একটা কিচ্ছা খায়। ওই আগে মুরব্বীরা কিচ্ছা খায়, এটা সম্পূর্ণ বুয়া কিচ্ছা, একটা ভাষা না। কেল্লা গেটে সান্ত্বনা দিত ঘুমাইটা। কিন্তু আপনার আমার নবী জিন্দেগিতেও ৬৩ বছরের জিন্দেগিতে একটা দিনও ডং করেও নবী মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ জোরে কন। আর আমরা নাতিরে ছেলেরে ঘুম পাড়ানোর জন্য কি হাসা মিশা কিচ্ছা, নবী ডং করে তো মিথ্যা কথা বলছে না। এই জন্য নিজের জবানটাকে হেফাজত রাখা চাই। এক নাম্বার নসিহত, আজকের বয়ান থেকে একটা জিনিস নিয়ে যাব, আমি আমার জবান যদি কন্ট্রোল করতে পারি আমি সমাজে দামি হয়ে যাব। নিজের ছোট মনে করেন দামি হয়ে যাবে। সমাজের মধ্যে আমার মতো নিকৃষ্ট, আমার মতো দুর্বল আর কেউ নাই, দেখবেন আপনাকে আল্লাহ সমাজের মধ্যে উচ্চ বানায় দিবে, উচ্চ বানায় দিবেন। এই জন্য নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা, নবীর একজন সাহাবী নবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। এমনি অবস্থায় জিবরাইল এসে হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল এসে হাজির হয়ে গেল, নবীর সালাম জানায়া দিলেন। সালাম দেওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই যে তাকায় দেখেন না আপনার একজন সাহাবী আপনার দিকে হেঁটে হেঁটে আসতেছে। সুবহানাল্লাহ জোরে কান। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আমার ওই সাহাবীকে কেমনে চেনো? বলে আপনার সাহাবী আপনার দিকে আগায় আসতেছে, তার নামও কিন্তু আমি জানি। নবী বললেন, কি সেই সাহাবীর নাম? জিবরাইল বলে, আপনার সাহাবী আবু যর আপনার দিকে আগায় আসতেছে। নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আমার সাহাবী আবু যরকে কেমনে চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সাহাবী আবু যরকে দুনিয়ার মানুষ যে পরিমাণ চিনে এর চাইতে 1000 কোটি গুণ বেশি চিনে আসমানের ফেরেশতারা। দুনিয়ার কয়জনে চিনে? আসমানের ফেরেশতারা যে পরিমাণ আপনার সাহাবী আবু যর চিনে। এমনি নবী বললেন, ও জিবরাইল এমন কি গুণ যে গুণের কারণে আমার সাহাবী আবু যরকে তুমি চিনো? আসমানের ফেরেশতারা আবু যরকে চিনে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ শুধু চিনে তা না, আপনার সাহাবীকে ফেরেশতারাও সম্মান জানায়। এত সম্মান করে আপনার সাহাবী আবু যরকে। কেন এত সম্মান, কেন এত মর্যাদা দাও? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর ভিতরে 2টা গুণ আছে। বলে কি গুণ? প্রথম নম্বর গুণ হইল আপনার সাহাবী সে তার নিজেকে নিজে বড় দুর্বল মনে করে, বড় নিকৃষ্ট মনে করে, বড় দুর্বল মনে করে। আপনার সামনে যখন বসে আদবের সাথে বসে, একেবারে ছোট হয়ে বসে, একেবারে নম্র হয়ে ভদ্র হয়ে,
এমন ভাবে বসে সে সবার থেকে একেবারে নিকৃষ্ট, নিজের মনটাকে দুর্বল করে বসে থাকে। কেন? আমার চাইতে দুর্বল এই মজলিসের মধ্যে মনে হয় আর কেউ নাই, নিজের ছোট মনে করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীর ভিতরে এক নাম্বার গুণ হইল আপনার সাহাবীর ভিতরে অহংকার নাই, তাকাব্বুর নাই। আপনার সাহাবীর ভিতরে অহংকার নাই, অহংকার মুক্ত জীবন আপনার সাহাবী অবলম্বন করেছে। এই জন্য আপনার সাহাবীর সম্মান বেড়েছে। আমার আল্লাহ আবু যরের সম্মান বাড়ায় দিল, আমার আল্লাহ আবু যরের মর্যাদা বাড়ায় দিল। শুধু তা না, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর আরেকটা গুণ আছে। কি গুণ? আপনার সাহাবী একটা সূরার উপরে আমল করে, কি সূরার নাম? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। এই সূরাটার উপরে আপনার সাহাবী বেশি আমল করে, ওই সূরাটা বারবার তেলাওয়াত করে, উঠতে বসতে তেলাওয়াত করে, হেঁটে যায় আপনার মজলিস থেকে বাড়িতে হেঁটে যায়, বারবার রাস্তা দিয়ে যায় আর তেলাওয়াত করে, ওই সূরাটার উপরে বেশি করে আমল করে। আমার আল্লাহ এত সম্মান বাড়ায় দিল, এত মর্যাদা বাড়ায় দিল। এই সূরাটা বারবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আবু যরকে শুধু দুনিয়াতে সম্মান বাড়ায় দেন নাই, আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে সাহাবী আবু যরের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। এত সম্মান মর্যাদা দিল। কেন দিল? নিজের ছোট মনে করছে। আপনিও নিজের ছোট মনে করেন, দেখবেন সমাজের ভিতরে আল্লাহ আপনার উঁচু বানায় দিবে, আল্লাহ আপনার বড় বানায় দিবে, আপনি নিজেও বলতে পারবেন। আর আমি যদি নিজে সমাজের মধ্যে বড় হয়ে যাই তাহলে শেষ। কয়েকদিন যাওয়ার পরে দেখবেন ধরা খাইলিস, এমন ধরা খাইছে এখন গেরা মোসারণ লাগে, আছে না নাই? বড় বড় নেতারা ধরা খাইছে, অন্তত মসজিদের কেসের অর্ধেক কেউ নাই, হিসাব লই গেছে। আর মসজিদের মধ্যে দাঁড়ায় শুক্রবারে কি নসিহত, মসজিদের কোন হিসাবই নেই, সবটি অর্ধেক মেরে খাইলিছে। কত টাউট বাটপার আছে, সেজদা দিতে দিতে কপালে দাগ পড়েছে। এখনো আমার যে মসজিদ মুসল্লি, আমার তো জানেন না কই থাকি, কই এলাই। আমার এক মুসল্লি আছে সাবেক সভাপতি, হেবাটা কিসের টিয়া লইছেন 17,000, বাপ মরছে, এটা সিন্নি হতো 3 দিনের লাগে। বাপ মারা গেছে 3 দিনের সিন্নি করছে মসজিদের 17,000 টিয়া, এখনো পর্যন্ত দিছে না। 20-30 বছর হয়ে গেছে, এখন জীবিত আছে, তার ছেলেও থাকে লন্ডন বিদেশ, কিন্তু মসজিদের টিয়া কোনো হিসাব নাই, গেছে গা। সবচাইতে নিরাপদ টাকা হইল মসজিদের টাকা। সবচাইতে নিরাপদে খাওয়া যায়, কেউ কোনো আঘাত করে না। লাঠির জোর থাকলে, লাঠির যদি জোর থাকে তাহলে খাওয়া যায়, আর নাহলে বিপদ আছে। এজন্য খুব সাবধান। আমি সমাজের মধ্যে বড় হয়ে গেলাম, এখন আমি যদি বড়ই দাবি করি তাহলে থাকতে হবে এমন। ফেরাউন তো দাবি করছি, আলা আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। আর বৃষ্টি লেগে যখন জনগণ যায়, তুমি না খোদা দাবি করছো, বৃষ্টি দেও, রোদ দেও, মেঘ দেও। এখন রাত্রিবেলা গোপনে জঙ্গলে গিয়ে কান্দে, আল্লাহ আমি তো খোদা না, তুমি যে আমার বানাইছো এটা তো তুমি জানো, অন্তত আমি খোদা দাবি করেও নিছি, আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও। আচ্ছা মরলে পরে যেমনি মন তেমনি ফিরাইও, সমস্যা নাই, তবে দুনিয়াতে যখন তুই খোদা দাবি করছি এটার সম্মানটা আমার দুনিয়াতে দাও, সমস্যা নাই। আচ্ছা আগামীকাল অমুক টাইমে মেয়ে কইব যা, যারা তার বক্তবিন্দু যারা আছে কই দিছে যা তোর খোদা কালকে বৃষ্টি দিব, হেরা মনে। এখন মালিকের সাথে হইছে, মনে কইয়া দিছে বৃষ্টি আগামী অমুক টাইমে। হ্যাঁ রাত্রিবেলা কি কান্দ জঙ্গলের ভিতরে গিয়ে, আল্লাহ বৃষ্টি না দিলে আমার মান সম্মান সব শেষ, যে খোদা দাবি করছিলাম জুতার বাড়ি হন লাগলো। রাত্রিবেলা গিয়ে কান্দে, এখন দেখা যায় ঠিক ওই অমুক টাইমে দিনের বেলা রোদ, এখন দেখা যায় অমুক টাইমে বৃষ্টি হয়ে গেছে গা। রাত্রিবেলা কান্দে, আল্লাহ বৃষ্টি দে, আর বৃষ্টি যখন হয়ে যায় তখন কয় দেখছস নি তোর খোদার ভাবা, আলা আনা রাব্বুকুমুল আলা, যা মেঘ দিয়ে দিছি একটু আরাম কর। কত বড় বেঈমান! হ্যাঁ দে আল্লাহ দাবি করে, হ্যাঁ
পরে লাস্টে এমন ধরা ধরছে আল্লাহ। এখন যখন দেখছে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে গেছে নদী পারিয়া, এখন ফেরাউন যখন দেখছে যে সুন্দর রাস্তা, এটা ভিআইপি রাস্তা, জিন্দেগিতেও গেছি না, এখন যা তোরা আজ্ঞা। ফেরাউনে প্রথম লাভ গেছে না, তুই যাইতো হে বুঝছে যে বাপ সব বালা না, তো ওর দেখে দিছে ঠেলায় ঠেলে, তোরা যা আগে। পরে মধ্যখানে হ্যাঁ যাওয়ার খেয়াল নাই, দিলে বাড়ি মারছে গেলে এক হয়ে যাবে গিয়া, তো আমি শেষ। এরপরে পিছনে নেতা নেতা আগাও কি জড়া ওখানে মিকাইলে ফেরেশতা, আল্লাহ ফেরেশতারে পাঠাইছে, যা সুন্দর করে ওয়াজ নসিহত করে কমপক্ষে মধ্যখানে নিয়ে আয়। যেই কালি মধ্যখানে ঠেলায় ঠেলে লয়ে গেছে, এমনি দেখা যায় এত সুন্দর রাস্তা নাই, খানি সমান হয়ে গেছে। এখন নিচের দিকে যা আর কয় মুসা তোমার খুদার উপরে আমি ঈমান আনছি। আল্লাহ কয় তোর ঈমানের দরকার নাই, আমার বহুত ঈমানদাররা আছে, তোর মতো ঈমানদার আমার দরকার নাই। এর পানির ভিতরে ডুবাও, সুবাইয়া এরপরে কেদা খাওয়ায় আমার পেক খাওয়ায়া রাতা দে এমন ভিডানি ফিডাইছে। আল্লাহ কয় তোর এই লাশ কিয়ামত পর্যন্ত তুই এতই নিকৃষ্ট, আমার একটা মাখলুকাত একটা মশা পর্যন্ত তোর শরীরে বসবে না। এত বড় নিকৃষ্ট, এই পর্যন্ত ফেরাউনের শরীরে একটা মাছি গিয়ে বসে। এই জন্য নিজের বড় দাবি করলে খুব খুশিয়া, নিজেরে ছোট মনে করা, ছোট মনে করা। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, নবীজি বলেন তুমি নিজেরে ছোট মনে করো, আল্লাহ তোমারে বড় বানায় দিবেন। এই জন্য আমি যদি আমার জীবনটাকে পরিবর্তন করতে চাই, আল্লাহ ওয়ালাদের দরবারে যাও। আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে আমার দিন পরিবর্তন হবে। এ বাবা, মাদ্রাসার তালিবে ইলমের সাথে সম্পর্ক লাগাও, মাদ্রাসার উস্তাদদের সাথে সম্পর্ক লাগাও। লাগাইলে কি হবে জানো? এই উস্তাদদের বরকতে, ছাত্রদের বরকতে এমনও মুসিবত আসতে পারে, আবার এমনও সুসংবাদ আসতে পারে, এই তালিবে ইলমের সুপারিশের কারণে আমার আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দিবে। পাকিস্তানের একজন লোক, একেবারে গ্রাম্য লোক, এই লোকটা ছাত্রদেরকে বড় মহব্বত করে, উস্তাদদেরকে বড় মহব্বত করে। তার এলাকায় এক মাদ্রাসা, তো তার ঘরের ভিতরে দুইজন ছাত্র জাগির দিছে, লজিং দিছে। তার উদ্দেশ্য হইল আমি ছাত্রদেরকে খাওয়াবো, দিল থেকে মহব্বতে খাওয়াবো। আপনাদের মহল্লা এমন আছে না, দিল থেকে মহব্বত করে ছাত্রদেরকে খাওয়ায়, উস্তাদদেরকে মহব্বতে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায়, ইমাম সাহেবদের দাওয়াত দিয়ে নিয়ে দাওয়াত খাওয়ায়। ওই ভদ্রলোক ছাত্র দুইজনকে বড় মহব্বত করিয়া প্রতিদিন নিজে কষ্ট করে টিফিন মাদ্রাসায় পৌঁছায় দেয়। বাবা তোমরা খাইবা আর আমার জন্য দোয়া করবা। কিতাবে লেখা হয় এই লোকটা প্রতিদিন টিফিন নিয়ে আপ ডাউন করে, ছাত্রদেরকে তিন বেলা খাবার মসজিদে পৌঁছায় দেয়। কিন্তু লোকটা সাইজে একটু মুড়া আছে, সাইজে একটু মুড়া। তো একদিনের ঘটনা, এই ভদ্রলোক খাবার নিয়ে যখন আসে, প্রতিদিন টাইম মতো খাবার নিয়ে আসে, আবার খাবার খাওয়ায় শেষ টিফিন নিয়ে যায়। কিন্তু একদিন ব্যতিক্রম হয়ে গেছে। 9টা থেকে 10টার ভিতরে মাদ্রাসার একটা নিয়ম আছে, 9টা থেকে 10টার ভিতরে খাবারের টাইম, অথবা 8:30 থেকে 9টার ভিতরে খাবারের টাইম। এরপরে আস্তে আস্তে ক্লাসের প্রস্তুতি নেয়। এটা কওমি মাদ্রাসার একটা রুসুম আছে, একটা নিয়ম আছে। এখন দেখা যায় ছাত্ররা 9টা থেকে খাবার টাইম, 10টার আগে খাইতে হইব, 10টার সময় ক্লাসে বসতে হবে। এখন দেখা যায় 9:30 বাজে, 9:50 হয়ে গেছে, 10টা হয়ে গেছে, খাবার তো আর আয় না। ছাত্র দুইটা ছোট ছোট বাচ্চা, আর মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র যারা থাকে এরা কিন্তু একটু দুষ্টামি বেশি করে, এরা একটু ফাজিল থাকে। এরা উস্তাদের ক্লাসও বয়াতে বিমান বানাই না, ক্লাসও বয়া উস্তাদ ক্লাসও বসে রইছে, হে নৌকা বানাইয়া দৌড়াইতেছে পাক্কার উপরে, নৌকা বানা। ছোট ছোট বাচ্চা এরা তো আর বুঝে না। এই দুই বাচ্চা পেটের ক্ষুধা, এখন ক্লাসও বসতে হইব, খানিও নাই। এখন গাইলিতেছে, মটকার করে মটকা বাদ লইছে না,
মটকা নাই এবার সাইজে মুড়া আছে তো মটকার করে মটকা বাদ দিয়েছে ছোট বাচ্চা এরা কি বুঝে অনেক রাগে গালি দিতেছে বেটা আর বেটা খুব পাগলের মতো দেরি হয়ে গেছে গা দুইটা টিফিন লিয়া আইতো আছে যে দরজা দিয়ে ঢুকতো এই দরজা না যে পিছনে দরজা যাইতো এখন ছাত্ররা যা গাইল লিতেছে মটকার করে মটকা ই গাইল দেয়ার কানা গেল ফুসে গেছে কি রে আমার ছাত্র আমি এত কষ্ট করে তোমরা টিফিন গাই না খাওয়ায় আর আমারে বুঝি মটকা দাও আর খাওয়ান দিতাম না শেষ টিফিন শেষ তোমরা টিফিন লয়ে গেছে বাড়ি টিফিন আর দিছই না দুপুরও নাই সকালেও দিছে না খাবার দুপুরও দিছে না খাবার এই ভদ্রলোক ঘুমাইছে রাত্রিবেলা আল্লাহ কারে কোন সময় হেদায়েত দিবেন আল্লাহ কাকে কোন সময় সঠিক পথ দেখায় এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না লোকটা রাত্রিবেলা ঘুমাইছে ঘুমানোর পরে দেখে ফুলসি রাত কায়েম হয়ে গেছে সুবহানাল্লাহ ফুলসি রাত কায়েম হয়ে গেছে এই ভদ্রলোক স্বপ্নে তাকায়া দেখে ফুলসিরাতের ব্রিজ কেউ দ্রুত গতিতে পার হয় কেউ বিজলির আকারে পার হয় কেউ অর্ধেক গিয়ে নিচে পড়ে কেউ আবার উঠতেও পারে না আর তার ঘরে যে দুইজন ছাত্র লজিং খাইতো এই দুইটা ছাত্রের মধ্যে একটা ওই পারে আর একটা ওই পারে মটকা ওইদিকে ছাত্র একটা এইদিকে আরেক ছাত্র ওইদিকে এখন এই ভদ্রলোক ফুলসিরাতের ব্রিজের ধারে কাছে আইতো ডরায় উঠতেই পারে না হ্যাঁ মোটা মানুষ উঠতে না এখন ওই পারের ছাত্র এ ডাক দেয়া কয় ওই সাথী ভাই ওই যে আমাদের লজিং মাস্টার ধর স্বপ্ন যুগে তাকায়া দেখে এই ছাত্রটা যেই মুহূর্তে হাতে ধরছে এই ভদ্রলোক বলে আমি যেন বিজলির আকারে ফুলসিরাতের ব্রিজ পার হয়ে গেছি উঠতেও পারি না ধরার পরে মুহূর্তের ভিতরে পার হয়ে গেছে ঘুম ভেঙে গেছে কি দেখলাম দৌড়ে গেল মাদ্রাসায় দপ্তরে গিয়ে হাজির হয়ে গেল হুজুর অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমার ঘরে যে মাসুম দুইটা বাচ্চা খাবার খায় সকালবেলা আমি তাদেরকে খাবার দেই নাই টিফিন ঘোরায় বাড়িতে নিয়ে গেলাম কেন নিলাম এটা বলা যাবে না আমার মন টানে না এই জন্য তাদেরকে খাবার দেই নাই দুপুর বেলাও খাবার দেই নাই রাত্রিবেলা আমি যখন ঘুমাইলাম হঠাৎ করে দেখি ফুলসিরাতের ব্রিজ কায়েম হয়ে গেল ফুলসিরাত কায়েম হয়ে গেল আমি তাকায় দেখি রে একদল মানুষ বিজলির আকারে পার হয় আর একদল মানুষ কিছু দূর যায় নিচে পড়ে যায় আবার কিছু মানুষ করতেও পারে না ও হুজুর এর ভিতরে আমি একজন আমি উঠতে পারি না কিন্তু আমি স্বপ্নে যুগে তাকায় দেখি আমার ঘরে যে দুইজন ছাত্র আমি বড় মহব্বত করে তাদেরকে খাওয়াই একটা ছাত্র ব্রিজের এই পারে আর একটা ছাত্র ব্রিজের ওই পারে আমার একজন ছাত্র ডাক দেয়া কয়ে ছাত্র আমার লজিং মাস্টারের হাতের মধ্যে দাও যে মুহূর্তে আমার হাতের মধ্যে আমার এই তলবি হয়নি আমার ছাত্র ভাই আমার হাতের মধ্যে যখন ধরলো আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে ফুলসিরাতের ব্রিজ আমি পার হয়ে গেলাম ও হুজুর এই সত্যের ব্যাখ্যা কি হতে পারে এমনি হুজুর ডাক দিয়ে বলে ব্যাখ্যা কি হবে আপনি বলে দেন ব্যাখ্যাটা কি হতে পারে এটা আপনি বলেন আমরা বললে লাভ নাই তখন ভদ্রলোক ডাক দেয়া কয় আমার দিলে যেটা মনে হয় ছাত্রদেরকে মহব্বত করলে উস্তাদদেরকে ভালোবাসলে তাদের উসিলায় আল্লাহ আমাদের মতো নাফরমানকে জান্নাতে দিবে আমি এই স্বপ্নের মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম আমাদের মতো নাফরমান নালায়েককে ছাত্রদের উসিলায় উলামায়ে কেরামের উসিলায় এমন একদিন আসবে আমার আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে জান্নাত দিবে এটাই হলো স্বপ্নের ব্যাখ্যা তখন উস্তাদরা বলতেছে আপনি যে ব্যাখ্যা করছেন এটাই সঠিক ব্যাখ্যা
এই জন্য মুরব্বী বাবা, যুবক ভাই, ছাত্রদের সাথে মহব্বত লাগাও, উস্তাদদের সাথে ভালোবাসা লাগাও, তাহলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কিয়ামত হাসর হবে। অতএব নবীর সাথে সম্পর্ক লাগাও, নবীর আদর্শ মানো, উলামা ইকরামকে মহব্বত করো, ছাত্রদেরকে ভালোবাসো। মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে তোমার দিলটাকে ঢুকায়া দাও, প্রতিষ্ঠানের প্রতি মহব্বত বাড়াও, প্রতিষ্ঠানে 2 টাকা 5 টাকা 100 টাকা 1000 টাকা দিয়া সহযোগিতা করো। করলে পরে লাভ কি হবে? দুনিয়াতে তো অনেক নাফরমানি করলা, এমন একদিন আসবে, এমন বিপদে পড়বা, যে বিপদ থেকে হঠাৎ করে দেখবা তোমার এই 10 টাকার উসিলায় তুমি জান্নাতি হয়ে গেছো। এই জন্য আল্লাহ ওয়ালাদের সুহবতে আসো, উলামা ইকরামের সুহবতে আসো, নিজের জীবনটাকে পরিবর্তন করো, দিল পরিবর্তন হয়ে যাবে। قد أفلح من تزكى, তোমার দিলটাকে পবিত্র বানাও, আত্মশুদ্ধি করো, তাহলে তুমি জান্নাতি হইতে পারবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, বিবেকটারে কাজে লাগাও, তোমার হায়াতটাকে কাজে লাগাও। এখন আমরা হায়াতে জিন্দেগিতে আছি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা জীবিত আছি। এমন একদিন আসবে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরকাল দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াটা হলো আমাদের জন্য মুসাফিরখানা। একদিন আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। কেউ বাঁচবে 80 বছর, কেউ বাঁচে 90 বছর, কেউ বাঁচে 100 বছর, কেউ আবার 150 বছর, কেউ 60 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর। কিন্তু বাবারে, এই 50 বছর 100 বছর বুড়ি সাময়িক ভাবে আর কেউ বাঁচে না, সবাই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। অতএব বিদায় হওয়ার আগে নিজের জীবনটাকে পরিবর্তন করো। আল্লাহ তোমাকে কেমনে পাবো, আল্লাহ তোমার মহব্বত কেমনে অর্জন করব? আল্লাহ ওয়ালাদের সুহবতে যান, তাদের সাথে উঠা বসা করেন, দেখবেন তাদের সুহবতে যাওয়ার কারণে এমন অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো শিখার মাধ্যমে নিজের জীবন পরিবর্তন হবে। দেখবেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আগে চুরি করার ভাব ছিল, মনের মধ্যে চুরি করার ভাব, কিন্তু আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়ার কারণে এখন আর চুরের প্রতি তেমন একটা আকর্ষণ নাই, গেছে গা, মিটাই দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য উঠা বসা করলে নবীর একজন সাহাবী, নবীর পিছে নামাজও পড়ে, রাত্র হইলে চুরি হয়। মা, এটা আবার কেমন কথা? নবীর পিছে নামাজও পড়ে, রাত্র হইলে আবার চুরি করে। অন্যান্য সাহাবীরা অভিযোগ দিছে, হুজুর আপনার অমুক সাহাবী আপনার পিছে নামাজ পড়ে, আর দিনের বেলা যে ব্যবসা, রাত্রি বেলা চুরি করে। নবী তাদেরকে বলতেছে, শোনো, তোমরা তাকে নামাজে আসতে দাও, নামাজে বাধা দিও না। এমন একদিন আসবে এই নামাজেই তাকে গুনার কাছ থেকে ফিরিয়ে দেবে। ঠিকই দেখা গেল নামাজের মহব্বত দিলের ভিতরে ঢুকতে ঢুকতে এমন এক অবস্থা হইল, এখন চুরির প্রতি তার কোনো আকর্ষণ নেই। এই জন্য ইবাদতে লেগে থাকা, ভালো কাজে লেগে থাকা, থাকলে পরে দিল পরিবর্তন হবে, দিল পরিবর্তন হবে। এই জন্য দুনিয়াতে আসছি আমরা আল্লাহকে ডাকবো। এ বাবা, আপনি রাত্রি বেলায় গভীর রাত্রে আল্লাহরে ডাকেন, গভীর রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দেয়, আসুনি কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। এ আসুনি কোন অসুস্থ মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। এ বান্দা, আসুনি কেউ অভাবের ভিতরে আছো, ঘরের মধ্যে খাবার নাই, আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমারে খাবারের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন।
এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে জীবিত আছো আমি আল্লাহরে ডাকো। আল্লাহ বলে বান্দারে হায়াত দিলাম মত দিলাম পরীক্ষার জন্য। হায়াত আছে এখন মরার আগ মুহূর্ত পর্যন্ত তুমি কি করো না করো আমি আল্লাহ পথে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় এ বান্দা আমি আল্লাহ তোরে হায়াত দিলাম মত দিলাম কেন দিছি জানো? শুধুমাত্র পরীক্ষা করার জন্য। দেখি বান্দা দুনিয়াতে কে ভালো আমল গুলি করো। আহসানু আমালা ভালো আমল, ভালো আমলের বড় দাম। আমল যদি অল্প হয় এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, এই আমলটা যদি বেদাত মুক্ত হয় এই আমলটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। এই জন্য রে বাবা মাদ্রাসায় আপনি কোনো কিছু দান খয়রাত করলেন এটা ভালো কাজ, এটা নেকির কাজ। নেকির কাজে আমি অংশীদার হইলাম, নেকির কাজে আমি শামিল হয়ে গেলাম। মাদ্রাসায় একটা ইট দিলাম, মাদ্রাসায় একটা সিমেন্টের বস্তা দিলাম, 5 টাকা মাদ্রাসায় জড়িত রাখলাম। বাবা ভালো করে শুনে রাখবেন এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত কায়েম থাকবে আপনি দুনিয়াতে থাকবেন না, আমিও দুনিয়াতে থাকবো না। হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু বিদায় হয়ে যাওয়ার পরেও দেখবেন কবরের ভিতরে শুয়ে যাওয়ার পরেও অটোমেটিক সদকা জারিয়া হিসাবে আমি মাদ্রাসায় 5 টাকা দেওয়ার কারণে, 500 টাকা দেওয়ার কারণে, 1000 টাকা 1000 টাকা দেওয়ার কারণে, 5000 টাকা লাখ টাকা দিনের কাজে দেওয়ার কারণে এমন অবস্থা হবে আল্লাহর হাবিব বলেন তুমি যদিও দুনিয়াতে নাই কবরের ভিতরে চলে গেছো আমার আল্লাহ অটোমেটিক সদকা জারিয়া হিসাবে তোমার কবরের ভিতরে নেকি পাঠায়া দিবে। কবরের ভিতরে নেকি পাঠায়া দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এই বুদ্ধি এই মেধা আমাদেরকে দুনিয়াতে দিবেন। এই জন্য ভালো মানুষের সাথে থাকা, নিজের জবানটাকে হেফাজত করা, নিজের হাতকে কন্ট্রোল করা, পাকে কন্ট্রোল করা, কানকে কন্ট্রোল করা, চোখটাকে কন্ট্রোল করা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমার জীবন হবে সফল। আর আমার জীবন যখন সফল হয়ে যাবে তখন আমি কামিয়াব হয়ে যাব। দুনিয়াতে সম্মান, পরকালেও সম্মান পাবো। এই জন্য নবীর সাথে হাসর হবে, নবীর সাথে হাসর হবে। এমন কোন যুবক ভাই আছেন মাদ্রাসায় যে যতটুকু সামর্থ্য আছে, কারণ আমার বান্দা আমি আল্লাহকে যতই ডাকবে, আমার বান্দা আমি আল্লাহকে যতই আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ ততবার আমি আমার বান্দাকে ডাকবো। আমরা যদি আল্লাহরে ডাকি আল্লাহ আমাদেরকে ডাকবেন, মানে স্মরণ করবেন। এই জন্য প্রতি জুমাবারে শুক্রবার খতিব সাহেব দেখবেন খুতবা শেষ করার আগ মুহূর্তে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে এরপরে মিম্বর থেকে নামে। আয়াতটা আমরা সকলে মোটামুটি অর্থ মুখস্থ আছে, কিন্তু অর্থ কি ভাবার্থ কি এটা আমরা জানি না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহরে স্মরণ করো তো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা ডাকো আমি আল্লাহরে, সেজদা দিয়া নামাজের মাধ্যমে আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ জোরে কর। এখন মনে করি ব্যবসা শুরু হইলো, এই মুহূর্তে আজান হয়ে গেছে, এখন এই মুহূর্তে ব্যবসা কেমনে সারি? ব্যবসা তো আমার লস হবে। আল্লাহ কয় না, আমি আল্লাহরে ডাকো, রিজিকের মালিক তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের রিজিকের মালিক কে? আল্লাহ। সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়। এইজন্য আল্লাহ বলেন আগে আমি আল্লাহরে স্মরণ করো, এরপরে তোমার রিজিকের ফয়সালা হবে।
এখন দিনে রাতে দুনিয়া 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 বলে আমরা আমাদের জীবন পার করতেছি। বলে না, আগে আল্লাহকে ডাকো এরপরে দুনিয়া, আগে আল্লাহকে ডাকো এরপরে দুনিয়া। গত জুমাও বলেছি, সুন্দর একটা কথা কিতাবে তুলে ধরছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারা মেহরাবে গিয়া মিম্বরের মধ্যে দৌড়ে মেহরাবের ভিতরে ঢুকিয়া একটা কুটির সাথে হাতটা ধরে নিজে ধিক্কার দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত দামি সাহাবী, যে আলী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আল্লাহর হাবিব বলেন, আমি মদিনার ইলম আর এই ইলমের দরজা হলো আমার সাহাবী আলী। সুবহানাল্লাহ, কত দামি সাহাবী হযরত আলী। এই আলী রাদিয়াল্লাহু আনহু মেহরাবের ভিতরে গিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। আরেকজন সাহাবী বর্ণনা করেন, আমি দেখতেছি হযরত আলী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্দে আর আওয়াজ দিয়ে বলতেছে, এ দুনিয়া, তুই আমার সামনে বড় সাজসজ্জা হইয়া আমার সামনে আসছস? এ দুনিয়া, তুই আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছস? তোর মতো দুনিয়া আমার দরকার নাই। এ দুনিয়া, আমি তোকে 3 তালাক দিলাম। সুবহানাল্লাহ জোরে কর। হযরত আলী বলেন, এ দুনিয়া, আমি তোরে 3 তালাক দিলাম। সাহাবায়ে কেরাম যদি দুনিয়ারে তালাক দিতে পারে, আর আমরা দেখা যায় এখন এটারে আরো গভীর সম্পর্ক লাগাইয়া তালাক যেন না হয় দুনিয়া ধরার লাগিয়া আমরা ভাবো। আর সাহাবায়ে কেরাম দুনিয়ারে তালাক দিয়েছে। দুনিয়া দরকার নাই, দুনিয়ারে লাথি মারো, তাহলে দেখবা সব তোমার অর্জন হবে। তুমি দুনিয়া যতই চেষ্টা করছেন, সব সময় নবীর সাথে থাকছেন, নবীর সাথে থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করছেন। ওরা না দুনিয়া চাইছে, শুধুমাত্র আল্লাহর জন্য পাগল। ওরা দুনিয়া চায় না, আখিরাতের টেনশন, আখিরাতের চিন্তা, নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন, নিজের জীবনটা পেরেশানির ভিতরে কাটাইছেন। হায়রে, আমি কি আল্লাহকে রাজি করতে পারলাম কি পারলাম না? আমার আল্লাহ আমার প্রতি খুশি কি খুশি না? এইজন্য সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যাইতেন।